বাংলার মঞ্চে দাঁড়িয়ে দিদি বারবার বলছেন আমি বাংলাকে গুজরাট হতে দেব না। শোনার পর সংখ্যালঘু ভোট ব্যাংক তৃপ্তি নিঃশ্বাস ফেলছে, কারণ গুজরাট মানেই তো দাঙ্গার ভয়ের রাজনীতি। কিন্তু পর্দার আড়ালে একই সময় তার ঘনিষ্ঠরা গুজরাটে শিল্প সম্মেলনে হাজির হচ্ছেন, কর্পোরেট টেবিলে বসে হাত মেলাচ্ছেন সেই সব শিল্পপতিদের সাথে যাদের নাম দিদির দিনের আলোয় বসে আক্রমণ করেন। বাংলার মানুষ প্রশ্ন করতেই পারে, এটা কি সংখ্যালঘুর ভোট ব্যাংক ধরে রাখার নাটক, নাকি কোনো রাজনৈতিক হিপোক্রেসি? যদি আপনিও মনে করেন যে এই সত্যটা সামনে আসার সময় এসেছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সত্যবচন চ্যানেলকে, কারণ এখানে নাটক নয়, সত্যি নিয়ে আলোচনা হয়। আর সেই সাথে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনার মতামত কি। তো চলুন দেখে নিই যে মমতার গুজরাট কানেকশন হিপোক্রেসির আসল খেলা। চলুন চ্যাপ্টার ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টার 1, 2002 সালের গোধরা দাঙ্গার পর থেকে গুজরাট শব্দটা মমতা ব্যানার্জির রাজনৈতিক হাতিয়ার তৈরি হয়েছিল। প্রকাশ্যে বলেছিলেন গুজরাট মডেল মানে ধোঁকাবাজি। কিন্তু একটু 10 বছর আগে পিছিয়ে যাই, 2015 সালে টেলিগ্রাফ যেখানে রিপোর্ট করেছিল বেঙ্গল ডেলিগেশন ইন গুজরাট ফর ইন্ডাস্ট্রি মিট, তৃণমূলের মন্ত্রী আমলারা গুজরাটে গিয়ে শিল্পপতিদের সাথে ছবি তুললেন। এখন প্রশ্ন উঠছে, বাংলা যাকে মঞ্চে দানব বানাচ্ছে সেই গুজরাটকেই কেন আশ্রয় নিচ্ছে বাঁচার জন্য? চলুন এবার আসবো চ্যাপ্টার 2তে। 2008 সালে টাটা ন্যানো প্রজেক্ট সিঙ্গুর থেকে তাড়ানো হলো, ফলাফল হাজার হাজার চাকরি গেল, বাংলায় শিল্পপতি আসা বন্ধ হলো। কিন্তু 2022 ইকোনমিক টাইমস লিখল আদানি কিন টু বেঙ্গল ডিপ সি পোর্ট প্রজেক্ট। এই প্রজেক্ট নিয়ে দিদির নীরবতা কিন্তু চোখে লাগার মতো। মানে টাটা গেল, চাষির জমি বাঁচলো, কিন্তু আদানির কয়লা খনি বা বন্দর এলে সব কিছু যেন নীরবতার মধ্যে দিয়ে মুছে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে, গাড়ির কারখানা দিলে কৃষক মরে যেত, কিন্তু কয়লা খনিতে সবাই বেঁচে যাবে নাকি? চলুন এবার নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। চ্যাপ্টার 3তে 2023 সালে হিন্ডেনবার্গ রিপোর্টে আদানির শেয়ার কেলেঙ্কারি ফাঁস হলো, বিরোধীরা রাস্তায় নামলো, সংসদ তোলপাড় হলো, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী চুপ, একটাও মন্তব্য নয়। এনডিটিভির হেডলাইনে দেখা গেল মমতা সাইলেন্ট অন আদানি ইনভেস্টমেন্ট ইন বেঙ্গল। দিল্লিতে গিয়ে বক্তৃতা দেবেন আদানি লুটিং দ্য নেশন, আর বাংলায় এসে আদানির প্রকল্প নিয়ে মুখে তালা। এটাই কি রাজনৈতিক লড়াই নাকি ব্যবসায়িক আঁতাত? চলুন চ্যাপ্টার 4-এ আসবো। নেক্সট চ্যাপ্টারে ভোট ব্যাংক বনাম ক্যাশ ব্যাংক। মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভোট টানতে বারবার গুজরাটে মুসলিমরা নিরাপদ নয়। কি সংখ্যালঘু ভাই বোনেরা ভুলে গেছেন নরেন্দ্র মোদীর গুজরাটের দাঙ্গা? ভুলে গেছেন হদল কুতকুতের গুজরাটের দাঙ্গা? ভুলে গেছেন এনআরসির দাঙ্গা? এই ন্যারেটিভ প্রচার করে এসছেন, কিন্তু ব্যবসার জন্য গুজরাতে শিল্পপতিদের সাথেই তিনি হাত মেলান। সেটা 2019 সালের কথাই বলুন যে আই ওয়ন্ট অ্যালাউ বেঙ্গল টু বিকাম অ্যানাদার গুজরাট, কিন্তু 2023 সালে তার ঘনিষ্ঠ মহল গুজরাটে গিয়ে শিল্প সম্মেলনে যোগ দিল। এটা অনেকটাই যেন সকালে গ্রামে গিয়ে মুসলিম ভোটারদের বোঝাচ্ছেন আমি তোমাদের জন্য লড়ছি, আর রাতের বেলায় গুজরাট শিল্পপতিদের সাথে হাত মেলাচ্ছেন। এবারে আসবো নেক্সট চ্যাপ্টার 5-এ। এই যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি কি? ইন্ডিয়ান এক্সপ্রেস একবার হেডলাইন করেছিল বেঙ্গল সিএম হোল্ডস ক্লোজ ডোর মিটিং উইথ গুজরাট লবিস্টস। 2021-এর রাজ্যে ভোটের আগে সেখানে প্রকাশ্যে মোদির বিরোধিতা, কিন্তু আড়ালে সেই গুজরাট লবির সঙ্গে দিদির পলিটিক্যাল ব্যাকডোর ডিল। অনেকটাই যেন পাড়ার মিটিংয়ে বলছে ওই দোকানদার ভেজাল বিক্রি করে, আর রাত্রিবেলা গোপনে সেই দোকান থেকেই চাল ডাল নুন তেল কেনা হচ্ছে। চলুন হিপোক্রেসির আরেকটা বড় উদাহরণ নিয়ে আলোচনা করি চ্যাপ্টার 6-এ, এবং এই অংশটাই কিন্তু সব থেকে মজার। 2023-এ মহুয়া মৈত্র সংসদে দাঁড়িয়ে বললেন, একের পর এক প্রশ্ন করলেন আদানিদের নিয়ে। তিনি বললেন ওয়াই আদানি বিং ফেভার্ড ইন পোর্টস, এয়ারপোর্টস অ্যান্ড কোল মাইন্স। মনে পড়ে সেইটা? সারা দেশে হইচই পড়ে গেল, কিন্তু দিদি পুরোপুরি সাইলেন্ট। Honorable Prime Minister, this man, Mr. A, has topi penaued you. He travels with you on your delegation. He meets heads of states on visits to India. He portrays that India is the Prime Minister and the Prime Minister is him. He makes it appear to the world that he is the remote control behind the Prime Minister. যখন তার দলের সাংসদ আদানির বিরুদ্ধে সরব হলেন, তখন প্রকাশ্যে কোনো সমর্থনও দিলেন না, বরং ঘনিষ্ঠরা বললেন যে মৌয়া স্পিকিং ইন পার্সোনাল ক্যাপাসিটি।
মানে নিজের ক্যাপাসিটিতে সে মহুয়া মৈত্র বলেছে, মানে নিজের সাংসদ যদি গুজরাটের বিরুদ্ধে কথা বলে সেটা ব্যক্তিগত, কিন্তু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে গুজরাটের সাথে আতাত, সেটা কি সরকারি ব্যালেন্স করা? দেখুন, মহুয়া যদি প্রশ্ন তোলে সেটা দিদির দায় নয়, কিন্তু আদানির যদি টাকা ঢোকে সেটা কিন্তু দিদির কর্তৃত্ব। চলুন তাহলে নেক্সট চ্যাপ্টার আলোচনা করি, চ্যাপ্টার 7-এ। আজ বাংলার যুবকের চাকরি নেই, কৃষকের ফসল সেই অনুযায়ী দাম পায় না, ছোট ব্যবসায়ীরা অধিকাংশ দেউলিয়া হয়ে গেছে, বড় ব্যবসায়ীরা বাংলা ছেড়ে যাচ্ছে, ছোট ব্যবসা লাভের মুখ দেখতে পাচ্ছে না। কিন্তু দিদি এই সংকটের কথা বলেন না, বারবার গুজরাট নিয়ে নাটক করেন। শহরের মানুষ ভাবছে দিদি গরিবদের জন্য লড়ছে, কিন্তু গরিব যুবক আজ কলকাতা থেকে কেরালায়, তামিলনাড়ু, গুজরাট সব জায়গায় পালাচ্ছে কাজের খোঁজে। বাংলার উন্নতি নয় আসলে এজেন্ডা, শুধু নিজের চেম্বারের আয়ু বাড়ানো। চলুন নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব গুজরাট কানেকশন। মমতা ব্যানার্জি প্রকাশ্যে গুজরাটকে খলনায়ক বানান, মুসলিম ভোট টানার জন্য ভয় দেখান, দিল্লির মঞ্চে চেঁচামেচি করেন, কিন্তু আড়ালে সেই গুজরাটের শিল্পপতিদের কাছে গিয়ে রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচানোর রাস্তা খোঁজেন। মহুয়া যখন গুজরাট আদানিকে আক্রমণ করেন তখন দিদি চুপ। আরে দিদি, আপনার দলের সাংসদ গুজরাট বিরোধী, আপনি এত গুজরাটের ব্যাকডোর ভক্ত কেন? বাংলার গ্রাম শহর মানুষের একটাই প্রশ্ন, আপনার সাথে গুজরাটের আসল ডিলটা কি? দেখুন, এটা পরিষ্কার দিনের আলোর মতো। আপনি দিনের আলোতে গুজরাটকে যতই গালাগাল করুন, রাতের আধারে সেই গুজরাট লবির সাথেই কিন্তু আপনি হাত মেলান। চাকরিহীন বেকার যুবক বলুন, ক্ষতিগ্রস্ত কৃষক বলুন, ছোট ব্যবসায়ী, সবাই রয়েছে কিন্তু উন্নতির অপেক্ষায়। এদিকে আপনি যতই আদানিকে গালাগাল করুন, বর্ধমানের অধিকাংশ চালের ফ্যাক্টরি কিন্তু আদানির হাতেই চলে গেছে, সেটা আপনিও জানেন এবং ভালো করেই জানেন। কিন্তু ন্যারেটিভটা তৈরি করতে হবে, এজেন্ডা তৈরি করতে হবে। একদিকে মুসলিম ভোট ব্যাংকে ধরে রাখার জন্য তাদেরকে ভয় দেখাতেই হবে, গুজরাট মানে দাঙ্গা, আর অন্যদিকে সেই কর্পোরেটদের সাথে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎকে বাঁচাতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সাথে এই দ্বিচারিতা আর কতদিন চলবে? আপনাদের রায়, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ এটাই একমাত্র আপনাদের প্ল্যাটফর্ম। এখানে কিন্তু আপনি উচ্চ স্বরে আপনার মতামত জানাতে পারেন। আপনি আমার কথার পক্ষে হতে পারেন, বিরোধী হতে পারেন, কিন্তু ডিবেট অবশ্যই চলতে থাকুক। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন, পেজকে লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন, কারণ এখানে সেই ন্যারেটিভই তৈরি হয় যে ন্যারেটিভ মানুষ শুনতে চায়, মানুষের কথা, মানুষের মুখ। কারণ এখানে কোনো দল বা কোনো পক্ষর পাতিত্ব করা হয় না। তাই আপনি নির্দ্বিধায় এখানে কমেন্ট করতে পারেন, সেই সাথে ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার।